বন্দে গুরুনীশ ভক্তান ঈশ ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংগতম বন্দে ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ ইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পদতত্ত্বং পরমিহ অনার্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ পদৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসম সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরতূর্ব সতী নন্দন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং বন্দে তং প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাयै তুলসী দেব্যৈ প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় গৌর সীতানাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় ব্রজভূষায় চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণের মাধুরীমা আমার গৌরহরি রূপ নিয়ে এলেন, কৃষ্ণ রূপ, কৃষ্ণ এলেন গৌর রূপ নিয়ে। আনবেন কোথা থেকে? রাধারানীর কাছ থেকে চেয়ে নিলেন। রাধারানীর বাপ কান্তি, তোমার বাপ কানা দেবে আমাকে? রাধারানী নিত্য কৃষ্ণ সুখে সুখী, প্রেমখানা ভালোবাসা কানা। যে প্রেম তাকেই বলে ভালোবাসা, আমাদের জাগতিক ভালোবাসা নয়। যে ভালোবাসার বন্ধন শত সহস্র কারণ থাকা সত্ত্বেও ছিন্ন হয় না, ছিন্ন না হয়ে উত্তর উত্তর বাড়ে বন্ধন। আমাদের সেই ভালোবাসার মধ্যে যদি একটু স্বার্থের ত্রুটি হয়, সেই ভালোবাসা থাকে গো? থাকে না। একটু ব্যথা যদি হয়ে যায়, ভালোবাসা ছিন্ন হয়ে যায়। বলছেন যে শত শত কারণ থাকা সত্ত্বেও সেই ভালোবাসা, সেই প্রেম, সেই বন্ধন ছিন্ন না হয়ে উত্তর উত্তর বাড়তে থাকে। তাকে বলছেন প্রেম। তারই নাম ভালোবাসা, তারই নাম সেবা, তারই নাম ভক্তি। আমার গোবিন্দের প্রতি কেমনতর ভালোবাসা হলে পরে সেবা হয়, ভক্তি হয়। আমার রাধারানী ছিলেন সেইগুলোর পূর্ণ সমাহার। তাই বলছেন রাধারানী লক্ষ্মী সহস্র শত সহস্র শত 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 সহস্র লক্ষ্মীর সম্মিলিত যে গুণ, আমার
রাধারানীর মধ্যে। বৈকুণ্ঠের এক লক্ষ্মী, যিনি নারায়ণের বক্ষ বিলাসিনী, আমার রাধারানীর বললেন যে সহস্র শত সহস্র লক্ষ্মীর গুণ একীভূত করলে পরে যা হয় আমার রাধারানীর একার মধ্যে সেই গুণ। আমার রাধারানীর বাব কান্তি অঙ্গে মেকে অঙ্গে নিয়ে চেয়ে নিবেন, নিয়ে গৌর হলেন। তো গৌর হলেন, আমাদের মনটা তো বিশ্বাস করতে চায় না। আমার কৃষ্ণের রূপখানা কেমন ছিল, শ্যামল রূপ না গো, বংশী বাদনরত, ব্রজে ছিল তার কর্ম বংশীধ্বনি, রাখাল খেলা, বনবিহার। আর নদে যখন এলেন আমার কৃষ্ণ গৌর হয়ে, সেই বংশীধ্বনি হয়ে গেল হরির নাম গুণ গানে। আর এই খেলা হয়ে গেল দুলায় গোড়াগড়ি। আর আর আমার গৌর হরির শুধু রুদন নয়ন বাড়িতে ওই নদের পথ কাদা হয়ে গেল। তার ধর্মখানা স্বভাবখানা পাল্টে গেল। তো স্বভাব পাল্টে গেল, আমরা কেমন করে বুঝবো যে সেই কৃষ্ণই গৌর হয়ে এসেছেন? প্রমাণ চাই। আমাদের শাস্ত্র কি প্রমাণ দিবেন? আমাদের প্রমাণ করতে হবে শাস্ত্র। আমাদের শাস্ত্র প্রমাণ করে দিলেন। আমার গৌর হরি 24 বৎসর বয়সে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিলেন কেন জানেন? সেই সময়ে মায়াবাদী সন্ন্যাসীরা, ঈশ্বর ব্রহ্ম শঙ্করাচার্য আদি মায়াবাদী সন্ন্যাসীরা ঈশ্বর ব্রহ্ম অদ্বৈত তত্ত্বে বিশ্বাসী। অদ্বৈত, যে যেই ব্রহ্ম সেই জীব, যেই জীব সেই ব্রহ্ম। আমার গৌর হরি বললেন যে যেই জীব সেই ব্রহ্ম নয়, ভক্ত এবং ভগবান এক হবেন না। প্রচার করতে পারছেন না। মায়াবাদীদের এত প্রভাব ছিল। আমার গৌর হরি 24 বৎসরের সন্ন্যাস নিয়ে 24 বৎসরের শেষ যেই মাঘ মাসের শুক্লপক্ষে, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বৎসর অন্তে যে মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্লপক্ষে প্রভু সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিলেন কেন? মনে মনে ভাবলেন যে এই মায়াবাদীদেরকে আটকাতে হবে, তাদের প্রিন্সিপাল হয়ে যেতে হবে। ওই মায়াবাদী সন্ন্যাসীরা তৎকালীন সময়ে তাদের প্রচন্ড প্রভাব আমার মহাপ্রভু মানতে পারছেন না। তাদেরকে আটকাতে গেলে তাদের প্রিন্সিপাল হয়ে যেতে হবে। সন্ন্যাস নিয়ে প্রভু আমার চলে গেলেন উড়িষ্যাতে প্রথমেই। কারণ উড়িষ্যাতে চলে গেলেন, উড়িষ্যাতে তৎকালীন সময়ে উড়িষ্যা পুরীর যে মন্দির, সেই মন্দিরের প্রধান পুরোহিত যিনি ছিলেন, নাম ছিল সার্বভৌম ভট্টাচার্য। সেই সার্বভৌম ভট্টাচার্য তৎকালীন সময়ে শিক্ষা কেন্দ্র ছিল মিথিলাতে। মিথিলায় পণ্ডিত এই সার্বভৌম ভট্টাচার্য। আর সেই সার্বভৌম ভট্টাচার্যের ছাত্র
গঙ্গাদাস পণ্ডিত, যিনি মহাপ্রভুর শিক্ষক নবদ্বীপে। মহাপ্রভু পড়াশোনা করেছেন গঙ্গাদাস পণ্ডিতের তুলে। আর এই গঙ্গাদাস পণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের ছাত্র। আমার মহাপ্রভু গিয়ে উপনীত হয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের সামনে। 24 বৎসরের যুবক, সন্ন্যাস নিয়ে গেরুয়া পরে আমার সার্বভৌম ভট্টাচার্য সেই সময়ে বৃদ্ধ, দেখে এত বড় পণ্ডিত, পাণ্ডিত্যের অভিমান। আমার মহাপ্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য শুধু এই নয়, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য সেই সার্বভৌম ভট্টাচার্য, সরস্বতীর সাক্ষাৎ বরপ্রাপ্ত। সরস্বতী বর দিয়েছিলেন, বেটা তোকে তর্কে কেউ হারাতে পারবে না, আমি তোর জিহ্বায় থাকবো স্থাপিত। এমন ব্যক্তি ছিলেন সেই সার্বভৌম ভট্টাচার্য। আমার মহাপ্রভু গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছেন। 24 বৎসরের যুবক, স্বর্ণকান্তি দেহ, অঙ্গ থেকে যেন জ্যোতি, সূর্যের শত সহস্র সূর্যের জ্যোতি বেরিয়ে আসছে। আমার সার্বভৌম দেখে মনে মনে ভাবছেন যে এত সাধারণ ছেলে নয়, কিন্তু পাণ্ডিত্যের অভিমান। এত অল্প বয়সে এই ছেলেটা, তুমি এই বেটা, তুমি কেন সন্ন্যাস নিয়েছ এই অল্প বয়সে? তুমি বেদ অধ্যয়ন করো, বেদ টেদ পড়েছ? প্রভু, আমি তো বেদ পড়ি। আমি তোমাকে বেদ শোনাবো, তুমি আমার কাছে বেদ অধ্যয়ন করবে। প্রভু, কৃপা করে যদি শুনান তথাস্তু। কবে থেকে শুনবে? শুভস্য শীঘ্র, কালকে থেকেই তুমি বেদ শুনবে। কিন্তু একটা শর্ত আছে, যখন আমি অধ্যয়ন করাবো, পাঠ করব, কোনো নড়াচড়া করতে পারবে না, হানা করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, একদম মন দিয়ে শুনবে। সার্বভৌম ভট্টাচার্য বেদ অধ্যয়ন করছেন, আমার মহাপ্রভু বসে বসে শুনছেন, চোখ বুঝে বুঝে বসে বসে শুনছেন। একদিনে চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, 5 দিন, 6 দিন, 7 দিন যখন চলে যায়, সার্বভৌম ভট্টাচার্য আমার মহাপ্রভু, এই ছেলে তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি? মহাপ্রভু চেয়ে দেখছেন, মহাপ্রভুর দৃষ্টি থেকে জ্যোতি বেরিয়ে আসছে। সার্বভৌম কিছু বলো না, হাও করো না, নাও করো না, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? প্রভু, আপনি যে বললেন কিছু না, কথা না বলতে, নড়াচড়া না করতে, তোমার কি কিছু কথা বলার আছে? হ্যাঁ প্রভু, আমার অনেক কিছু বলার আছে। যেমনি বলেছেন অনেক কিছু বলার আছে। সার্বভৌম ভট্টাচার্য যেন মাথাতে 1100 বল্ট মারছে। এত বড় পণ্ডিত, যার সামনে চুপ তুলে এই ভারতবর্ষের কেউ কোনোদিন কথা বলেনি, এই একটুখানি শিশু বলছে, উত্তর দেবে। কি বলতে চাও তুমি? আপনি যখন শ্লোকগুলো আবৃত্তি করেন, ভাগবতের শ্লোকগুলো যখন আবৃত্তি করেন, আমার চিত্তে খুব আনন্দ হয়। দেখি সূর্য সম কান্তি নিয়ে সমস্ত উদ্ভাসিত হয়ে যায়। আর যখন আপনি ব্যাখ্যা করেন, তখন
তখন ওই মায়াবাদী বাষ্য দিয়ে আপনি যেন ওই মেঘে সূর্যকে ঢেকে দেন। কি বলতে চাও তুমি? বলতে চাই, আপনি যে বললেন ওই জীবই ব্রহ্ম, ব্রহ্মই জীব, এটা কি কখনো সম্ভব হয়? কেন হবে না? তুমি প্রমাণ করতে পারবে? বলে পারবো। জল, সাগরের জল নোনা জল, আর সাগর থেকে জল তুলে আনলাম বালতিতে, সে তো সাগরেরই জল, নোনা জল, তার তো গুণ এক না। আগুন, বিরাট আগুন গোলক, আর ক্ষুদ্র অগ্নিস্ফুলিঙ্গ, দাহিকা শক্তি ওই যেমন বিরাট গোলকের আছে, ওই ক্ষুদ্র স্ফুলিঙ্গের মধ্যেও সেই দাহিকা শক্তি আছে। এটা শক্তি। কিন্তু আমার ওই সাগরের জলে যেরকম একটা বিরাট তিমি মাছ খেলে হেসে খেলে বেড়াতে পারে, একটা বালতির মধ্যে জল তো সাগরের, সে ঠিক আছে, তাতে কি সেই তিমি মাছটা হেসে খেলে বেড়াতে পারবে? পারবে না। শক্তিতে অভেদ হলেও ভেদও আছে। আপনি তো ভেদের কথাটা বললেন না, আপনি শুধু অভেদটাই বলে গেলেন। আগুনের গোলক যেরকম পুরাতে পারে, তার যেমন দাহিকা শক্তি আছে, একটা স্ফুলিঙ্গ তেমনি পুরাতে পারে। তবে গোলকটা যদি জলে পড়েও নিভে যায় না, সামান্য বৃষ্টিতে জলের ছিটাতে নিভে যায় না, আর স্ফুলিঙ্গটা স্বেচ্ছাটা জাগাতে পড়লে পরে নিভে যায়, যায় না? তাহলে ব্রহ্ম এবং ভগবানে অনেক বেদ আছে। আপনি বলছেন যে বেদ নাই, অভেদ। আর গৌরহরি বলছেন যে বেদও আছে এবং অবেদও আছে বটে, কিন্তু বেদও আছে। তাই আমার মহাপ্রভু প্রদর্শিত যে সিদ্ধান্ত দর্শন, সেই দর্শনকে বললেন ভেদাভেদ দর্শন। আর জগতে জীবের চিন্তার অতীত বলে নাম দিলেন অচিন্ত ভেদাভেদ দর্শন। আমার সার্বভৌম ভট্টাচার্য সাংঘাতিক অপমানিত বোধ করলেন। ঘরে গিয়ে সরস্বতীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে বলছেন, মা তোকে আজ থেকে আর আমি পূজা করব না। কেন রে বাবা, কি হয়েছে? আরে মা, তুই আমাকে বর দিয়েছিলি, আমাকে কেউ হারাতে পারবে না, আজ ওই একটুখানি ছেলের কাছে আমাকে হারতে হলো। জানিস না, জানিস না তুই কার কাছে হেরেছিস? সে আমাদেরও ভগবান রে। যা যা তার পায়ে পড়ে গিয়ে। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, মা তাই নাকি? ছুটে এসে এবার সার্বভৌম চরণে লুটিয়ে পড়েছেন, গৌরহরির চরণে লুটিয়ে পড়েছেন। সার্বভৌম বলছেন যে আমাকে তোমার স্বরূপখানা দেখাও আমাকে প্রভু, কৃপা করে যখন সাক্ষাতে এসেছ। এবার সার্বভৌম দেখছেন একদিকে গৌরহরি, আর সেই গৌরহরির রূপ থেকে তার নারায়ণ স্বরূপ, সার্বভৌমের যে আরাধনার বিগ্রহ, পূজ্য বিগ্রহ, সেই গৌরহরির স্বরূপ থেকে নারায়ণ স্বরূপ বেরিয়ে আসছেন। হে প্রভু, তুমি আমাকে দর্শন দিয়েছ, ধন্য করেছ, তোমার চিত্তখানা আমি ক্ষতবিক্ষত করে দিয়েছি। ওই মায়াবাদী ভাষ্যে তোমার চিত্তে প্রলেপ দেওয়ার মতো, কৃষ্ণ কথা দিয়ে প্রলেপ দেওয়ার মতো সাধ্য আমার নাই, আমার পুঁজিও নাই। তুমি যদি
একটা কাজ করো, তুমি দক্ষিণ ভারতে চলে যাচ্ছ, রওনা হচ্ছ, তুমি দক্ষিণ ভারতে যাও, গোদাবরী তীরে রামানন্দ রায়ের সাথে, যে নাকি একজনের কৃষ্ণ ভক্ত, সেই রামানন্দ রায়ের সাথে তুমি সাক্ষাৎ করবে প্রভু। সার্বভৌম ভট্টাচার্য আমার মহাপ্রভুকে পাঠিয়ে দিয়েছেন এখানে সার্বভৌমকে উদ্ধার করে। প্রভু আমার দক্ষিণ ভারতের দিকে, সেটা ছিল এই যে গোদাবরীটা ছিল উড়িষ্যারই অঙ্গ, উড়িষ্যার অঙ্গ, উড়িষ্যার রাজা ছিলেন সেই সময়ে মহারাজা প্রতাপরুদ্র। এখনো ওই মহারাজা প্রতাপরুদ্রের আমলে ওই পুরীর জগন্নাথের বাসুদেব বসে কহে জুড়ি দুই হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এই যে জগন্নাথ, সেই জগন্নাথ গৌরহরি খেলা করছিলেন। আমার ওই তৎকালীন সময়ে পুরীর রাজা ছিলেন মহারাজ প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র বিষয়ী লোক, মহাপ্রভুর সাক্ষাৎ পান না। আর প্রতাপরুদ্রের কথা বলতে যাচ্ছি না, আজকে আমরা অন্যদিকে চলে যাব, অন্যদিন হবে। প্রতাপরুদ্রের বন্ধু ছিলেন সেই রামানন্দ রায়। প্রতাপরুদ্রের বাবা আর রামানন্দ রায়ের বাবা ভবানন্দ রায়, ভবানন্দ, ওই যে আমরা কীর্তনে গাই পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, সেই ভবানন্দের ছেলে হলেন রামানন্দ। তাও জানবেন রামানন্দ রায় কেমন মহাপ্রভুর একান্ত ছিলেন। সেই ভবানন্দ, রামানন্দ আর প্রতাপরুদ্র, তাদের বাবারা বন্ধুত্ব ছিল, দুই রাজা রাজায় বন্ধুত্ব ছিল। রাজা রাজার বন্ধুত্ব ছিল, ছেলেদের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেছে। প্রতাপরুদ্র আর রায় রামানন্দের মধ্যে বন্ধুত্ব। তো প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা, তার রাজত্ব স্থাপন করে উড়িষ্যা এত বিস্তার করেছেন। এরপরে চলে গেছেন গোদাবরী নদীর অপর পারে দক্ষিণ ভারতে। সেই গোদাবরী নদীর অপর পারে যে অংশটা ছিল, সেই অংশটা মহারাজা প্রতাপরুদ্র রামানন্দ বন্ধু রামানন্দ রায়কে দিয়েছিলেন সামন্ত রাজা রূপে, যে তুমি ওই জায়গাটা শাসন করবে, আমি আর পারছি না, নদীর ওপারটা আমি যেতে পারছি না, তুমি ওই জায়গাটা শাসন করবে। আর শাসন করে সেখান থেকে যা কর আদায় হবে, সেই করের 1/4, 4 অংশের 1 অংশ তুমি জগন্নাথের সেবার জন্য পাঠিয়ে দেবে, আর 3 অংশ তোমার সংসার প্রতিপালন করবে। সেই রামানন্দ রায় ছিলেন একান্ত কৃষ্ণ ভক্ত। আমার প্রভু মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের নিকট হতে ছুটে চলে, পথে পথে ছুটে চলে গেছেন সেই রামানন্দের কাছে। রামানন্দের সাথে সাক্ষাৎ হওয়ার পর সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য বস্তু কি আর কি সাধনে তাকে পাওয়া যায়, সেই তত্ত্ব আস্বাদন করার বাসনা নিয়ে আমার মহাপ্রভু উপনীত হয়েছিলেন সেই রামানন্দের কাছে। সেই তত্ত্ব আমরা অন্যদিন আস্বাদন করব, আজকে তো সময় চলে যাচ্ছে, আমরা অন্যদিন আস্বাদন করব, সেই তত্ত্বে আমি ঢুকছি না। রামানন্দ রায়ের সাথে সাধ্য সাধন যে তত্ত্ব প্রভু আমার নির্ণয় করে দিয়েছিলেন জগৎ জীবের সৌভাগ্যে। ভক্তের কাছে ভগবান গীতাতে বলেছেন, ভক্তের কাছে ভগবান গীতাতে নির্ণয় করে দিয়েছেন সাধন তত্ত্ব। আর ভক্তের মুখ দিয়ে এবার প্রভু আমার জগতে জীবকে আস্বাদন করছেন সেই সাধ্য সাধন তত্ত্ব। সেই হলেন রামানন্দ রায়। সেই রামানন্দ রায় প্রভু গিয়ে উপনীত হয়েছেন, বলছেন প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মা চরণে কৃষ্ণ ভক্তি হয়। এই করে করে সাধ্য ভক্তি সধর্ম ত্যাগ আদি করে করে দাস্য প্রেম, সৈক্য প্রেম, বাৎসল্য প্রেম, মাধুর্য প্রেম করতে করতে একদা রামানন্দ রায় গিয়ে উপনীত হয়েছেন রাধা প্রেম সাধ্য শিরোমণি।
সেই সাধ্য শিরোমণি রাধা প্রেমের মহিমা। এবার মহাপ্রভু দেখলেন যে এবার ভক্তের কাছে বুঝে ধরা পড়ে যাবে, ভক্ত যত ভগবান কিন্তু ভক্তের কাছে ভগবানের তার নিজের রূপ চুরি করতে পারেন না। এবার যদি সিবিআই অফিসার অপরাধীকে পেয়ে যায়, বার করে নেবে সমস্ত কিছু। এবার মহাপ্রভুকে পেয়েছে সিবিআই অফিসার। আবার ভক্ত সেরা আমার রায় রামানন্দ পেয়েছে। এবার মহাপ্রভু যখন দেখছেন যে আমি ভক্তের কাছে একটু ধরা পড়ে যাচ্ছি, আমাকে চলে যেতে হবে, বলছেন রামানন্দ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাই, একটু তাড়া আছে। রায় দাঁড়াও, তুমি যাবে কোথায়? রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী বুড়ি, মোর আগে তব রূপ না করিও চুরি। পারিবুরি গীতা গো, দেখবেন কাউকে কেউ যদি ছলনা করার ইচ্ছে থাকে, আরে না না এখন না, আপনার কাছে আমি পরে শুনুন না, এখন যাই যা করে ওই আরেকজন অপেক্ষা করে যাই, তোমার আমার একদিকে আইয়া ঢুকে গেছি ভাই দিয়ে। এই যে চালাকি ছলনা, প্রভু ছুটে যাবেন রামানন্দের সামনে থেকে, ধরা দেবেন না। আমার রামানন্দ রায় চেপে ধরেছেন। এবার আমার আগে মোর আগে তবর রূপ না করিও চুরি, তোমার রূপ আমার কাছ থেকে চুরি করিও না, লুকাইও না। প্রথমে দেই পহিলে দেখিন তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি গুপবেশ শ্যাম গুপরূপ। দেখছেন রামানন্দ রায় এই মহাপ্রভুর থেকে যেন সন্ন্যাসী স্বরূপ, এবার দেখছেন কি ওই গুপবেশ শ্যামরূপ, গৌরহরির থেকে শ্যামরূপ বেরিয়ে আসছেন। তাহার পড়তে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, তাহার অঙ্গ কান্তিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা। কাঞ্চন পাঞ্চালিকা, কাঞ্চন বলতে সোনা, স্বর্ণকান্তি রাধারানীর রূপ দিয়ে তোমার ওই দেহখানা ঢাকা। ধরা পড়ে গেলেন, প্রমাণ হয়ে গেল আমার গৌরহরি কৃষ্ণ, কৃষ্ণই গৌরহরি। আরো প্রমাণ আছে, প্রবুধানন্দ সরস্বতী, প্রকাশানন্দ সরস্বতী, তৎকালীন সময়ে 30,000 শিষ্য ছিল প্রকাশানন্দ সরস্বতী, সবচেয়ে বড় ঋষি। সেই যার যত শিষ্য বেশি এ তত বড় বুঝাই না, তত বড় ঋষি পণ্ডিত। প্রবুধানন্দ প্রকাশানন্দ সরস্বতী তৎকালীন সময়ে 30,000 শিষ্য। সেই প্রকাশানন্দ সরস্বতী বেদের ভাষ্য করছেন। মহাপ্রভু গিয়ে উপনীত হয়েছেন। একদিন 10,000 শিষ্য নিয়ে প্রকাশানন্দ সরস্বতী বেদের ভাষ্য করছেন। আমার মহাপ্রভু গিয়ে উপনীত হয়েছেন। ভক্তরা বলছে, প্রভু ওই প্রকাশানন্দ সরস্বতী প্রতিনিয়ত তোমার কত নিন্দা করে, বলে ওই যে একজন অল্প বয়সে সন্ন্যাসী হয়েছে গৌরহরি নাকি হরি হরি বলে। তৎকালীন সময়ে ওই সবের কাছে হরিনাম করতে ছিল না, আর এখন সবাইকে নিয়ে হরি হরি করে, আর ধুলায় কখন ধুলাধুলি দেয়, আর কখন হাউ হাউ করে কাঁদে, কখনো ধুলায় ডুবে। প্রকাশানন্দ সরস্বতী বেদ ভাষ্য পাঠ করছেন। মহাপ্রভু মনে মনে ভাবছেন, আজকে একেবারে নাকখানা কেটে দিয়ে আসবো। মহাপ্রভু গিয়ে উপনীত হয়েছেন। এদিকে বসে পাঠ করছেন প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু গিয়ে এই একটা পাতা টাতা ফেলে না, ওই একটা জায়গাতে দূরে, ওই একটা জায়গাতে গিয়ে আসন করে কাছু কাছু খেয়ে বসে। প্রকাশানন্দ সরস্বতীর দৃষ্টি গেছে, এই যে বালক, তুমি ওখানে কোথায় বসেছ? ওই যে এখানে এটো টেটো ফেলে এখানে বসবে না, ওইদিকে সরে বসো।
না প্রভু, এটাই আমার উপযুক্ত স্থান। ওই ভাগবত কথাতে গেলে উপযুক্ত স্থানের বিচার নাই। আমি একাদেই বসবো, ঠিক আছে, তোমার যদি ভালো মনে করো বসো। বসেছেন। আমার প্রকাশানন্দ সরস্বতী তো বেদ অধ্যয়ন করছেন, হঠাৎ দৃষ্টি পড়েছে, দেখছেন ওই অল্প বয়সের সন্ন্যাসীর থেকে যেন নারায়ণে বেরিয়ে আসছে। আরে এটা কি দেখলাম? আমার ভুল হলো নাকি? তো প্রকাশানন্দ সরস্বতী অন্যদিকে দেখছেন, পাঠ করছেন, আবার দৃষ্টি পড়েছে, আবার দেখছেন ওই নারায়ণ হয়ে গেছে, নারায়ণ স্বরূপ বেরিয়ে আসছেন। প্রকাশানন্দের উপাস্য দেবতা হলেন নারায়ণ। কয়েকবার দেখার পর এবার প্রকাশানন্দ সরস্বতীর মোহভঙ্গ হয়েছে। মোহভঙ্গ হয়েছে, এবার নেমে চলে গেছেন মহাপ্রভু যেখানে বসেছেন ওই এত পাতার মধ্যিখানে। প্রকাশানন্দ সরস্বতী দিয়ে বলছেন, তুমি কে গো? আমি তো এই তো অল্প বয়সের সন্ন্যাসী, মায়াবাদে ফাঁসি। আমার প্রভু নিজেকে বলছেন মায়াবাদে ভাসি, বলছেন না, নিজেকে তাদের মতো করে নিয়ে তাদের ভিতরে ঢুকতে হবে। তো এই যে বালক, আমার চুপকে তুমি ফাঁকি দিও না, আমিও বুঝি কম না। এইবার প্রকাশানন্দ সরস্বতী বুঝে গেছেন যে আমি আসল জিনিসটাই পেয়েছি। এবার চরণে লুটিয়ে পড়েছেন প্রকাশানন্দ সরস্বতী, আমার গৌরহরির চরণে লুটিয়ে পড়েছেন। এবার প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করলেন। এখানেও দেখা গেল যে আমার ওই গৌরহরির থেকেই অনন্ত রূপ বেরিয়ে আসছেন। ভাগবত বললেন যে ওই দেবদেবীদের গুণ কত হতে পারে? সর্বশ্রেষ্ঠ গুণ 55টা হতে পারে, এর অধিক হয় না। বৈকুণ্ঠের নারায়ণ একজন নারায়ণ নয়, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত কোটি কোটি বৈকুণ্ঠ আছে। প্রত্যেক বৈকুণ্ঠে আমার কৃষ্ণ একজন করে নারায়ণ, একজন করে ব্রহ্মা, একজন করে শিব সৃষ্টি করে দিয়েছেন। একজন নারায়ণের গুণ হতে পারে 60টা, এর অধিক নয়। আমার কৃষ্ণের গুণ 64টা, নারায়ণের চাইতে 4টা গুণ বেশি। আর আমার গৌরহরির মধ্যে এই কৃষ্ণের 64 গুণ তো আছেই, তার সাথে যুক্ত হয়েছে রাধারানীর 25টা গুণ, 89টা গুণ আমার মহা গৌরহরির। আমার গৌরহরির মধ্যে সমস্ত দেবতা ঢুকে গেছেন, সমস্ত বৈকুণ্ঠের নারায়ণাদি ঢুকে গেছেন। আমার গৌর বজলে ব্রজে যাবে, ব্রজে যুগল সেবা পাবে। গৌর বজলে সিন্ধু পাবে, আর কৃষ্ণ বজলে বিন্দু পাবে। পাবে, যার যার বাসনা অনুসারে বসতে পারো। আমার গৌরের মধ্যেই কৃষ্ণ। কেউ যদি চায় আমার রাধা কৃষ্ণকে একসাথে আমি বজব, আমার গৌর হরিকে বজবে। আমার গৌরের মধ্যেই কৃষ্ণ, আমার গৌরের মধ্যেই রাধা রানী। তাহলে আমাদের প্রমাণ পেয়ে গেলাম